বলছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা। তিনটা পয়েন্ট রয়েছে। আল্লাহ নবী ডাক দেয়, কারা কারা আমি আল্লাহকে মহব্বত করে ভালোবাসে, কাদের দিলের ভিতরে অন্তরাত্মার ভিতরে আমি নবীর মহব্বত আর ভালোবাসা আছে, কারা পরকালকে ভয় করে, আখিরাতকে ভয় করে, কারা জাহান্নামের আযাবকে ভয় করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে তিনটা পয়েন্ট আছে। এই তিন পয়েন্ট যারা মানে কাজে করবে, স্বীকার করে, আমার মায়ার নবী কয় তিনটা পয়েন্ট যারা স্বীকার করে কাজে কর্মে লাগায়, কিয়ামতের ময়দানে তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, রয়েছে একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নাই, আমি আছি। বলেন হাসরের ময়দানে, ময়দানে মাহশারে যদি আপনার আমার নবী আমার সাথী হয়, আমার বন্ধু হয়, আমরা টেনশন আছে না কয়টা? কার যারা যারা পড়বে না বুঝবো, হ্যাঁ টেনশন আছে। আমাদের টেনশন দূর করে বলে আমরা বলছি সুবহানাল্লাহ। বলেন আপনার নবী আমার নবী যদি আপনার সাথী হয়, আপনার বন্ধু হয়, টেনশন আছে? ভয় আছে? ভয় আছে? কিয়ামতের ময়দানে আমার নবী আপনার নবী মায়ার নবী জানে কইবো আয় 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 আমার উম্মত আয়, তোর টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। তোর সাথে আজকে এই ময়দানে মানসরে কেউ যদিও না থাকে, আমি নবী কথা দিলাম আমি তোমার সাথে রয়েছি। সুবহানাল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এক নম্বর পয়েন্ট, যে আল্লাহকে পেয়ে রব হিসাবে পেয়ে যে খুশি। এক নাম্বার, আমাদের মালিককে, আমাদের মালিককে আল্লাহকে পাইয়া, আল্লাহকে রব হিসাবে পাইয়া, আল্লাহর বন্ধু হই, আল্লাহর বান্দা হই, আমরা খুশি না বেজার? খুশি না বেজার? অবিল ইসলামী দিনা। নবী বলেন দুই নাম্বার পয়েন্ট, দুই নাম্বার পয়েন্ট, আল্লাহর বান্দা হওয়ার পরে, রব পাওয়ার পরে যে খুশি হয়েছে। দুই নাম্বার পয়েন্ট, অবিল ইসলামী দিনা। আল্লাহ বলেন দুনিয়ায় যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম কি? কয়টা? সমস্ত ধর্ম কি? বাতিল। দুনিয়ায় যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম বাতিল। আমি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়, এগুলি বাতিল। অবিল ইসলামী দিনা। জগতের মানুষের জন্য কমপ্লিট করে দিলাম আমি ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলাই আমাদের রব, আল্লাহকে রব হিসেবে পেয়েছি এবং ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইসলাম। এই ইসলামকে পাইছি, খুশি না বেজার? অবিল ইসলামী দিনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ নবী বলেন যে আমাকে নবী হিসেবে পাইয়া, নবী হিসেবে পেয়ে খুশি। এই এই তিন জিনিস, এই তিনটা পয়েন্ট যারা মনে প্রাণে দিলে মানছে এবং কাজে কর্মে লাগাইছে, এরা হচ্ছে সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এরা কি সত্যিকারের মুমিন? আল্লাহ নবী কয় এই সমস্ত আমার উম্মতের নারী পুরুষ যারা আছে, এদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। এই জন্য এই মজলিসে আইসা আমরা নিয়ত করতে থাকি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাক্কা ইমানদার হয়ে আমল তৈরি করে দেন, আমরা মুমিন হয়ে কবরে যেতে পারি। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ?